এদিকে এরম একটা বাজে পরিস্থিতি চলছে, তার মধ্যেও কিন্তু আমাদের মতন প্রফেশনে থাকা মেয়েদের কিন্তু রাত দুপুরে অল টাইমই কাজ করে যেতেই হচ্ছে। প্রতিদিন নতুন নতুন ভিন্ন ভিন্ন পরিবেশে গিয়ে কাজ করতে হচ্ছে। কাজ তো আর থামিয়ে রাখা যাবে না, প্রতিবাদের সাথে সাথে আমাদের কাজ করেও যেতে হবে। আবারও এলাম নতুন একটা ব্রাইডাল ব্লগ নিয়ে। আর আমার এই ব্রাইডের ডেট ছিল 11ই আগস্ট। আর ওই দিন কিন্তু আমার ব্রাইড ছিল একদম সম্পূর্ণ দুটো ভিন্ন দেশের ভিন্ন দুটো মেয়ে। আর আমি আমার এক্স্যাক্ট কল টাইমে কিন্তু পৌঁছে গেছিলাম আমার ফার্স্ট ব্রাইডের লোকেশানে গিয়ে দেখি ব্রাইডের তখনও সম্পূর্ণ রিচুয়ালস কমপ্লিট হয়নি। তাই জন্য আমরা সব কিছু রেডি করছিলাম। আর তখন এই পুচকেটার সাথে দেখা, পুচকেটাকে একদম ঝাঁকা থেকে বার করে মিষ্টি করে আদর করছিলাম। এগুলোই তো মন ভালো করে দেয়। তারপরে ভেন্যুর লোকেশানটা একটু ঘুরে ঘুরে ভিজিট করছিলাম। আর তখন দেখলাম ব্রাইড কিন্তু একদম রিচুয়ালস কমপ্লিট করছে তাড়াহুড়ো করে, কারণ তাকে আমার বলাই ছিল যে একদম সেকেন্ড ব্রাইড আছে, একদম দেরি করিও না, তাহলে সেকেন্ড জনেরও দেরি হয়ে যাবে। আর ওদের দুজনেরই সেম লগ্নেই বিয়ে ছিল। পছন্দের মতন সাজিয়ে দাও, যেটাতে ভালো লাগবে আমাকে দেখতে। আর তোমাদের আমার ফার্স্ট ব্রাইডের কিছু গল্প বলি। ফার্স্ট ব্রাইডের নাম কিন্তু নিপা। আর নিপা কিন্তু একদমই নবদ্বীপের মেয়ে ছিল না, নিপা কিন্তু ছিল নিউ গড়িয়ার মেয়ে। আর নিপা তার রিলেটিভসের বাড়ি এসে বিয়েটা কমপ্লিট করে। আর ও কিন্তু আমাকে ফেসবুক থেকে পেয়েছিল নবদ্বীপের মেকআপ আর্টিস্ট সাজ করতে গিয়ে। ওর আমার কাজ খুব পছন্দ হয়, সেই কারণে ও আমাকে বুক করে নেয়। আর ও আমার সাথে একবারই দেখা করেছিল, খুব একটা মিষ্টি মেয়ে। আবার ওর সাথে সেকেন্ডবার আমার ওর স্পেশাল ডেতে গিয়ে দেখা হয়। কেমন লাগছে বলো? আমি এতটা আশা করিনি যে এতটা সুন্দর লাগবে। এতদিন লোকজনকে দেখতাম যে এত সুন্দর সুন্দর করে সাজছে, কিন্তু আমি ভাবতে পারিনি যে এত সুন্দর তুমি সাজাবে। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। একবার এদিকে তাকাও, ক্যামেরা দিকে। আমি চেয়েছিলাম যে একটু লাল লাল হবে, কিন্তু তুমি যে এত সুন্দর করে দিয়েছো কি বলবো। ও এতটা খুশি ছিল ওর লুকটাকে নিয়ে, সত্যিই আমার খুব ভালো লাগছিল। যখন ব্রাইড সুন্দর সুন্দর রিভিউ দেয় আমি খুব ফার্স্ট করে ওকে রেডি করছিলাম, কারণ আমার সেকেন্ড ব্রাইডের লগ্ন টাইমও কিন্তু সেম ছিল, দুজনাকে আমাকে কমপ্লিট করতে হবে। এই ফার্স্ট ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগছে জানিও। বলো কেমন লাগলো আর কীরকমভাবে আমাকে পেয়েছো আগে বলো। আমি হচ্ছে গিয়ে ফেসবুক থেকেই দেখেছি, ফেসবুক থেকে দেখে পেয়েছি। আর হচ্ছে আমার বাড়ি হচ্ছে গিয়ে নিউ গড়িয়া, আর আমার বিয়ে হচ্ছে নবদ্বীপে। আর আমি এতদিন হচ্ছে কি ফেসবুক মানে সব জায়গায় সোশ্যাল মিডিয়াতেই সব জায়গাতে দেখতাম যে এত সুন্দর সুন্দর করে সাজছে সবাই। আজকে আমি ভাবতে পারিনি যে দিদি আমাকে এত সুন্দর সাজিয়ে দেবে। সত্যি মানে খুবই খুশি হয়েছি। আমার পছন্দ হয়েছে তো? খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। আমি বলেছিলাম যে কলকাতা একটু লাল হবে, যে এত সুন্দর আমাকে সাজিয়ে দেবে কি বলবো। ফার্স্ট ব্রাইডের একটা সুন্দর রিভিউ নিয়ে বেরিয়ে পড়লাম সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। আর বিষ্ণুপ্রিয়াদি যেতে গিয়ে ওই গেট পড়ে গেছে, গেট পড়ে গিয়ে 15 মিনিট আমি লেট হয়ে গেলাম আমার সেকেন্ড ব্রাইডের কাছে যেতে গিয়ে। আর আমাকে তাকেও তো টাইম মতন রেডি করতে হবে, এটাও আমার মাথার উপরে প্রেশার। সেই করতে করতে আমি পৌঁছে গেছিলাম। ব্রাইডের যাতে লেট না হয়ে যায় সেই জন্য কিন্তু আমি ফার্স্ট হেল্পিং হ্যান্ডটা পাঠিয়ে দিয়েছিলাম। লাগবে খুবই সিম্পল লুক লাগবে, জাস্ট হেয়ারটা পাফ চাচ্ছি না সামনে একদম। আর আই মেকআপ একদম সব সাটেল। হ্যাঁ সব সেটেল। ওকে, শুনে নিলে ওর কেমন লুক লাগবে। এবার ওর গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। আমার ওই ডেটের সেকেন্ড ব্রাইড কিন্তু ছিল ফরেনার ব্রাইড বলতে পারি, কারণ ও কিন্তু ইন্ডিয়ার মেয়ে নয়, ও কুয়েতেও থাকে, আবার বাংলাদেশি ব্রাইডও আমরা বলতে পারি। ব্রাইডের নাম ছিল নিঝুম। আর নিঝুম যখন আমাকে ফার্স্ট ব্রাইডাল বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট করে, তখন কিন্তু আমাদেরই নবদ্বীপের একটা মেয়ে ফোন করে জানায় যে তার বৌদিকে রেডি করে দিতে হবে, এরকম সে আমাকে হোয়াটসঅ্যাপে কল করবে। এবার ওই যে আমি বললাম ফার্স্টেই যে চারিদিকের এমন বাজে পরিস্থিতি দেখে আর এত স্ক্যাম, এত ফেক কল, এত কিছু দেখে আমি এখন সত্যি বলতে কাউকেই বিশ্বাস করি না। তখন আমি ভাবলাম এটা আবার কোনো ফেক কিছু না তো। তারপরেই হোয়াটসঅ্যাপে একটা আননোন নাম্বারে আমাকে মেসেজ আসে, আমি কি তোমাকে কল করতে পারি। আমি সত্যিই তখন একটু ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আমার সাথে কি কোনো স্ক্যাম হতে চলেছে। তারপরে সাহস করে কলটা করেই ফেললাম হোয়াটসঅ্যাপে। তারপরে এই মিষ্টি মেয়ের খোঁজটা আমি পেয়ে গেলাম। সেই দিন যদি সাহস করে কলটা না ধরতাম, আজকে হয়তো এই মিষ্টি মেয়ের এই সুন্দর রাধা লুকটা আমি দিতে পারতাম না।
ফার্স্ট টাইম ওর সাথে কথায় আমার খুব ভালো লাগে, আর কথা শুনেই মনে হয় ও খুব একটা মিষ্টি মেয়ে। ফার্স্টে ভাবি হয়তো ইন্ডিয়ার মেয়ে, কুয়েতে থাকে স্টাডির জন্য। পরে জানলাম ও নাকি বাংলাদেশি মেয়ে, ও থাকে কুয়েতে, আর ওর ইন্ডিয়ার ছেলের সাথে বিয়ে হচ্ছে। ওর হাজবেন্ড নাকি কুয়েতে থাকে। আর আমার এত ভালো লাগে ওর কাজটা করে সত্যি, আর এত মিষ্টি লাগছিল তিলক পরে। আমি এই ফার্স্ট টাইম তিলক ব্রাইড করলাম, আমার নিজেরই এত ভালো লাগছিল, মনে হচ্ছিল একদম রাধা লাগছে ওকে। হরে কৃষ্ণা, আমাকে খুব সুন্দর লাগছে। আমি যেরকমই প্ল্যান করেছিলাম, যেভাবে ভেবেছিলাম, একদম সেরকম লুক পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। রাইডের কতটা ভালো লেগেছে তোমরা তো শুনলেই, আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর সব ব্যাগপাত্রা গুছিয়ে আমরা 3টে মিলে একসাথে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির লোকেশনে যাওয়ার জন্য। আর তখনই একটা চায়ের দোকান দেখলাম, আর একটু দাঁড়িয়ে পড়লাম 3জন মিলে চা খাওয়ার জন্য। আর আমি কোথাও যাব আর আমার এই কচি কাচাদের সাথে দেখা হবে না, এটা কখনো হতেই পারে না। আর এরা যে আমাকে দেখবে আর আমাকে ছেড়ে দেবে, এটাও কখনো হতে পারে না। তো ওদেরকে একটু বিস্কুট খাইয়ে দিলাম, আর তারপরে আমরাও একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর 3টে মিলে একসাথে হয়েছি, একটু মজা করছি। মজা করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। এবার আমার বাড়ি ফেরার পালা। আর তোমাদের পুরো সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো।